নমস্কার, আমি মাধবীলতা মিত্র। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। আজ রথযাত্রা, আর এই দিনটি আবেগের সাথে পালিত হয় গোটা ভারতবর্ষে, বিশেষ করে উড়িষ্যার পুরী শহরে। রথযাত্রা 3 মাস আগে থেকে শুরু হয়ে যায় উৎসবের উন্মাদনা। প্রভু জগন্নাথ দেব বিষ্ণুদেবের এক অন্য রূপ, আর তাই পুরীধাম বিষ্ণুদেবের 4টি ধামের অন্যতম ধাম। এখানে তিনি মধ্যাহ্নভোজ করতে আসেন। কিন্তু এছাড়াও পুরীধাম হল সতী মায়ের 51 পীঠের এক পীঠ। এখানে বলভদ্রের স্ত্রী মা বিমলা পূজিত হয়। এখানে সতীর পীঠের আরাধ্যা দেবী হলেন মা বিমলা। জগন্নাথ দেবের 2টি বিবাহ, প্রথম স্ত্রী দেবী লক্ষ্মী এবং দ্বিতীয় স্ত্রী সরস্বতী, যদিও সরস্বতীর বিবাহ সেভাবে মান্যতা পায়নি। আমরা জানি পুরী মন্দিরে 4টে প্রবেশদ্বার আছে, কিন্তু পুরী মন্দিরে প্রবেশদ্বার হলো 5টি। পঞ্চম প্রবেশদ্বারটির নাম হলো মা বিমলা গেট, যা বছরে মাত্র 2 দিন খোলা থাকে। মা বিমলা আসলে আমিষভোজী, তাই মন্দির প্রাঙ্গণে স্থান পেলেও গর্ভগৃহের সিংহাসনে তার স্থান হয়নি। সকলে জানেন পুরীর প্রসাদ মানেই খাজা গজা, কিন্তু রথযাত্রার সময়ের প্রসাদ হলো রসগোল্লা। তবে রথযাত্রার দিন এই পাঁপড় ভাজার মাহাত্ম্যটা কিন্তু অন্যরকম। একদিকে প্রভু জগন্নাথ যেরকম ভোজন রসিক, অন্যদিকে প্রতি রথযাত্রায় বৃষ্টি হবেই, আর বৃষ্টি মানেই পাঁপড় ভাজা। এছাড়াও রথযাত্রাকালে মা লক্ষ্মী জগন্নাথ দেবের ওপর ক্ষুব্ধ হয়ে কেন অভিশাপ দিয়েছিলেন, সব জানতে দেখতে থাকুন তকমা। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা অনুরোধ, এই ধরনের আরও খবরের সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সাথে থাকুন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। প্রভু জগন্নাথ দেব বছরে একবার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি যান, আর তাকেই বলা হয় রথযাত্রা। মাসির বাড়ি গিয়ে জগন্নাথ দেব তার লীলা রসে মগ্ন, যেন তিনি সম্পূর্ণ মুক্ত। ভক্তদের ভালোবাসায়, মাসির আতিথেয়তায় তিনি বিভোর। নানা ধরনের পিঠে, পুলি, মিষ্টি আর পঞ্চব্যঞ্জন খেয়ে তিনি মণ্ডপে ঘুমিয়ে পড়লেন। মুখে তার এক অনাবিল তৃপ্তির হাসি। কিন্তু অন্যদিকে মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসন শূন্য পড়ে আছে। স্ত্রী লক্ষ্মী দেবী ওই শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বসে আছেন। তার মনে অভিমান ও একাকিত্ব জমাট বেঁধেছে। প্রতি বছর এই সময় প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি যান, আর দেবী লক্ষ্মী একাই থাকেন পুরী মন্দিরে। অপেক্ষার সাথে তিনি আশা করেন প্রভু জগন্নাথ দেব অন্তত একবার তার কথা ভাববেন, তাকে সঙ্গে করে নেওয়ার কথা বলবেন, অথবা অন্তত ফিরে এসে তাকে সান্ত্বনা দেবেন। কিন্তু প্রতি বছরই একই ঘটনা ঘটে। রথযাত্রা হলেও জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে থেকে যান, যেন মাসির বাড়িতেই তিনি চিরস্থায়ীভাবে থেকে যাবেন। প্রতি বছর এই একই ঘটনা ঘটে। রথযাত্রা শেষ হলেও জগন্নাথ দেবের ফেরার নাম থাকে না। রথযাত্রার পরে 1 দিন 2 দিন করে কেটে যায় 7 দিন, তবুও জগন্নাথ দেবের ফেরার কোনো লক্ষণ নেই। দেবী লক্ষ্মী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। সুন্দর 2 চোখ ভরে উঠল অশ্রু জলে। তিনি জানতেন তার স্বামী লীলাময়, জগতের পালনকর্তা। সব জেনেও তিনি এখন অভিমানী, আর মনে হচ্ছিল স্বামী তাকে অবহেলা করছেন। মাসির বাড়ি গিয়ে তিনি তাকে একেবারেই ভুলে গেছেন। দেবী লক্ষ্মী তার ক্রোধ, অভিমান দমন করতে পারলেন না। তারপরে কি হলো জানতে হলে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা অনুরোধ, এই ধরনের আরও খবর দেখতে
আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন। ফিরে এলাম আমরা বিরতির পর, আর আপনারা দেখছেন তকমা নিউজ। এবার শুনুন কি ঘটল। জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী তখন তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এভাবে বসে থাকলে আর চলবে না, তাকে কিছু একটা করতে হবে। ক্রোধে লাল হয়ে লক্ষ্মী দেবী মহাকালী রূপ ধারণ করলেন। তার চোখে তখন অভিমান আর প্রতিশোধের আগুন জ্বলছে। তিনি দেবী বিমলাকে সঙ্গে নিলেন এবং দুই সখী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। লক্ষ্মী দেবীর ক্রোধের তেজ এতটাই ছিল যে তার চলার পথে সমস্ত ফুল শুকিয়ে যাচ্ছিল, গাছের পাতা ঝরে পড়ছিল, আকাশ মেঘে ঢেকে পড়েছিল। গুন্ডিচা মন্দিরে পৌঁছে লক্ষ্মী দেবী দেখলেন জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে মহা আনন্দে আছেন। তারা সবাই মিলে খেলা করছেন, হাসছেন আর বিভিন্ন রকম সুস্বাদু খাবার খাচ্ছেন। লক্ষ্মী দেবীকে দেখেও তারা যেন তাকে চিনতেই পারলেন না। জগন্নাথ দেবও যেন লক্ষ্মীকে দেখেও না দেখার ভান করলেন, তার মুখে কোনো বিকার নেই। এই দৃশ্য দেখে লক্ষ্মী দেবীর অভিমান আর ক্রোধ শতগুণ বেড়ে গেল। তার মনে হলো তার স্বামী তাকে প্রকাশ্যেই অপমান করছেন। তিনি জগতের পালনকর্তা হয়েও তার স্ত্রীর প্রতি এই ধরনের অবহেলা করছেন। লক্ষ্মী দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলে উঠলেন, হে প্রভু, তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি আমাকে রত্ন সিংহাসনে একা ফেলে রেখে এখানে আনন্দ করছো? তুমি কি জানো না আমি তোমার জন্য কত পথ চেয়ে আছি? তুমি জগতের পালনকর্তা, কিন্তু নিজের স্ত্রীর প্রতি তুমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারো? জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা লক্ষ্মী দেবীর এমন রূপ দেখে কিছুটা হকচকিয়ে গেলেন। ভাবলেন কি হলো? জগন্নাথ দেব তখন নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছেন, কিন্তু তার মুখমণ্ডলে একটু হলেও চিন্তার রেখা দেখা দিল। লক্ষ্মী দেবী আরও ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হে প্রভু, তুমি আমাকে যেভাবে অন্ন বস্ত্রহীন করে একা ফেলে রেখেছ, তোমারও যেন তাই হয়। তুমি যেন এরপর থেকে অন্ন বস্ত্রের কষ্ট পাও, তোমার যেন ভাতের অভাব হয়, তুমি যেন সামান্য খাবার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে বাধ্য হও। এই বলে লক্ষ্মী দেবী এক ঝটকা মেরে জগন্নাথ দেবের রথের নন্দন ঘোষ রথ তার একটি অংশ ভেঙে দিলেন। তারপর সেখান থেকে তিনি ফিরে গেলেন শ্রীমন্দিরের পথে। তার ক্রোধের তেজ এতটাই ছিল যে গুন্ডিচা মন্দিরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। লক্ষ্মী দেবীর এই অভিশাপের পর জগন্নাথ দেবের ওপর এর প্রভাব পড়তে শুরু করল। গুন্ডিচা মন্দিরে তার আনন্দের মুহূর্ত যেন নিভে গেল। খাবারের অভাব শুরু হলো। মাসির বাড়ির সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এদিকে রথযাত্রা শেষ হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল। জগন্নাথ দেব তাই ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে অনুভব করলেন যে লক্ষ্মী দেবীর অভিশাপের প্রভাব তাদের ওপর পড়েছে। তারা যতই চেষ্টা করুন, গুন্ডিচা মন্দিরে তারা শান্তি পাচ্ছেন না। অবশেষে নবম দিনে জগন্নাথ দেব বুঝতে পারলেন যে তার লীলা শেষ হয়েছে। তিনি বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে শ্রীমন্দিরের ফেরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় লক্ষ্মী দেবীর ক্রোধের মুখোমুখি হতে হলো জগন্নাথ দেবকে, আর সেটাকেই বলা হয় উল্টো রথ। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর দেখুন শ্রী জগন্নাথ দেব উল্টো রথে ফিরে আসার পর কি ঘটল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য আবার একটি অনুরোধ, এই ধরনের আরও খবর দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম,
রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট। ফিরে এলাম আমরা বিরতির পর, আর আপনারা দেখছেন তকমা নিউজ। উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব তার রথ নিয়ে শ্রীমন্দিরের সিংহদ্বারে পৌঁছলেন, তখন লক্ষ্মী দেবী সিংহদ্বারে দাঁড়িয়ে তার পথ আটকে দিলেন। তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছিল। তিনি জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না। মন্দিরে তখন প্রবেশ করলেন বলভদ্র এবং বোন সুভদ্রা। জগন্নাথ দেব বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন। তিনি তখন লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইলেন। তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল। তিনি লক্ষ্মী দেবীকে আদর করে বললেন, প্রিয় লক্ষ্মী, আমি তোমাকে ভুলিনি। আমি তো জগতের স্বামী, আমার সকল ভক্তই আমার সন্তান। আমি কেবল লীলা করেছিলাম যাতে ভক্তরা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে এবং আমি তাদের কাছাকাছি যেতে পারি। আমার অবর্তমানে তুমি তো মন্দিরের দায়িত্ব পালন করেছো। এই শুনে লক্ষ্মী দেবী কিছুটা শান্ত হলেন। তার অভিমান কিছুটা কমল, কিন্তু তিনি তখনও তার ক্ষোভ সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারেননি। তিনি জগন্নাথ দেবকে বললেন, তবে ভবিষ্যতে তুমি মনে রাখবে, একজন স্ত্রীকেও তার স্বামীর কাছে গুরুত্ব দিতে হয়। তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমিও তোমাকে ভুলে যেতে পারি। জগন্নাথ দেব তখন লক্ষ্মী দেবীকে মিষ্টি খাইয়ে দিলেন এবং তার মানভঞ্জন করলেন, আর সেই মিষ্টি হলো রসগোল্লা। তিনি লক্ষ্মী দেবীকে বোঝালেন যে তিনি তাকে ছাড়া সম্পূর্ণ নন। অবশেষে লক্ষ্মী দেবী শান্ত হলেন এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন। তার আগে একটি রাত পুরো মন্দিরের বাইরে 3টি রথ দাঁড়িয়ে থাকে এবং সেই প্রথাকেই বলা হয় সোনাবেশ। জগন্নাথ দেব তার স্ত্রী লক্ষ্মী দেবীকে এই যে মিষ্টি দিয়ে প্রসন্ন করলেন, এটাকেই বলা হয় নীলাদ্রি বিজয়। এই নীলাদ্রি বিজয় পুরী শহরে যথেষ্ট জনপ্রিয়। এই হলো জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মীকে অবহেলা অপমান করার শাস্তি। যেখানে দেবতা কখনো ছাড় পায়নি, সেখানে আমরা মানবজাতি কিভাবে স্ত্রীকে অবহেলা করলে বা নারীদের অবহেলা করলে আমরা মুক্তি পাব। ভেবে দেখবেন, ভাবা প্র্যাকটিস করুন।